ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে ডিএসসিসি 2 পেপারটি রয়েছে প্রাচীন যুগের বিশ্ব সভ্যতার ইতিহাস, এই পেপারটির 2026-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। মাত্র আর 2 থেকে আড়াই মাস পর তোমাদের পরীক্ষা হবে। এখন থেকে একটা সাজেশনকে টার্গেট করে তোমরা একটার পর একটা প্রশ্ন উত্তর তোমাদেরকে রেডি করতে হবে। এখানে যে সাজেশন তোমাদের জন্য রেখেছি মাত্র 10টি প্রশ্ন, এই 10টি প্রশ্ন তোমাদেরকে পড়তেই হবে। দেখো, 3টি প্রশ্ন তোমাদেরকে পরীক্ষায় লিখতে হবে, 20 নাম্বারের প্রশ্ন 3টি, 60 নাম্বার। এখানে যদি তোমরা মাত্র 5 বা 6টা প্রশ্ন পড়ে যাও, দেখা গেল একটি প্রশ্ন কমন পেলে না, অর্থাৎ 20 নাম্বারের প্রশ্ন একটা ছেড়ে এলে, তাহলে 75 নম্বরের পরীক্ষার মধ্যে 55 নম্বরে এসে দাঁড়াবে এবং রেজাল্ট খুব বাজে জায়গায় চলে আসবে। এই কারণে তোমাদেরকে 3টি প্রশ্নই কমন পেতে হবে, 3টি প্রশ্নেরই লিখতে হবে একেবারে 1000 ওয়ার্ড করে। তো এই 3টি প্রশ্ন কমন পেতে গেলে যে সিলেবাস তোমাদের সামনে আছে, সিলেবাসের মেন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে। তার তালিকাটা কিন্তু 10টা মিনিমাম প্রশ্ন হবেই। এই 10টা প্রশ্ন তোমরা অবশ্যই পড়বে, কোনো রিস্ক নেবে না। এই 10টার মধ্যে কমন পেয়ে যাবে 100%। এই 10টা প্রশ্নই আমি এখন সাজেশনে তুলে ধরছি, এবং যেখানে 5 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 15 নম্বর। তা 60 আর 15 75 নম্বরের পরীক্ষা। এখানে প্রশ্ন থাকবে পরীক্ষায় 6টা প্রশ্ন থাকবে, 3টি প্রশ্ন লিখতে হবে 20 নম্বরের। 6টা প্রশ্ন টিকা থাকবে, 3টি প্রশ্ন টিকা লিখতে হবে। এইভাবে কিন্তু প্রশ্ন থাকবে 75 নম্বরের পরীক্ষা। এখন এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা প্লেলিস্টের লিঙ্ক পাবে, সেখানে সব প্রশ্নের উত্তর পাবে। 2-1টি প্রশ্নের উত্তর হয়তো বাকি রয়েছে, সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। এই 2 মাস তোমাদের এখনো পরীক্ষা হতে বাকি আছে ডিএসসিসি 2 পেপারটির। এই 2 মাসের মধ্যে তোমাদের এই পেপারটি কিন্তু কমপ্লিট করতে হবে। তা বেশিরভাগ প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে চ্যানেলে। তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেগুলো যদি বাংলায় লিখে ইউটিউবে সার্চ করো, তাহলেই আমার দেওয়া অ্যান্সার তোমরা 20 নম্বরের পেয়ে যাবে। এছাড়া ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কেও তোমরা ক্লিক করলে সব প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাচ্ছ। তা দেখো, ডিএসসিসি 2 পেপারটিতে কি রয়েছে, সিলেবাসে কি রয়েছে আমরা জানি। বিশ্ব সভ্যতার ইতিহাস, বিশেষ করে গ্রিক আর রোম, এই দুটো সভ্যতার ইতিহাস আমাদেরকে ভালো করে পড়তে হবে। গ্রিসে পলিসের উদ্ভবের কারণ, গ্রিসে নগররাষ্ট্রের উদ্ভব, বৈশিষ্ট্য এবং তার পতন, গ্রিসের দাস অর্থনীতি, গ্রিসের ব্যবসা বাণিজ্য, গ্রিসের নগরায়ন, গ্রিসের যে স্থাপত্য শিল্পকলা, গ্রিক সমাজে নারীদের অবস্থা, গ্রিসে এথেন্স বা স্পার্টার যে লড়াই, পেনোপলিসীয় যুদ্ধের ইতিহাস, হেরোডোটাস থুকিডিডিসের বর্ণনা, গ্রিক যে নাটকের বিকাশ, অ্যারিস্টোফেনিস, সফিক্লিস এদের ভূমিকা, গ্রিক যে সমস্ত দার্শনিকরা রয়েছে, সক্রেটিস, সোলনের সংস্কার, সোফিস দার্শনিক মতবাদ। গ্রিসের উপরেই একটা বড় পেপার হয়। তাই এত বড় একটা পেপার গ্রিস, তার কিন্তু তোমাদের এই সিলেবাসের মধ্যে রয়েছে। আরও রয়েছে রোমের ইতিহাস রয়েছে, রোম রাষ্ট্রের প্রকৃতি, রোমান প্রজাতন্ত্রের প্রকৃতি, প্রাচীন রোমের দাস ব্যবস্থা, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য, কৃষি অর্থনীতি, নগরায়ন, প্রাচীন রোমের নারীদের অবস্থা কেমন, রোমান শিল্পকলা। এরকম রোমেরও বিভিন্ন দিক আমাদেরকে পড়তে হবে, যেমনটা আমরা গ্রিসে পড়বো। পাশাপাশি অন্য আরও অনেক সভ্যতার ইতিহাস পড়তে হবে। মেসোপটেমিয়া সভ্যতা, মিশরীয় সভ্যতা, মিশরীয়দের ধর্মভাবনা, বিজ্ঞান চেতনা, শিল্পকলা, মিশরীয়দের সমাজ, চৈনিক সভ্যতা ছিল, সেই চৈনিক সভ্যতার সাংযুগের রাজনীতি, সমাজ, ভাষা, সংস্কৃতি সব। এক কথায় হরপ্পা সংস্কৃতি যখন আমাদের দেশে গড়ে ওঠে 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ, এই সময় পার্শ্ববর্তী যে অন্যান্য সভ্যতাগুলো ছিল, মেসোপটেমিয়া, মিশরীয় সভ্যতা, সুমেরীয়, ব্যাবিলনীয়, আক্কাদীয়, চৈনিক সভ্যতা, গ্রিক রোম সভ্যতা, এই সব কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে একটা পেপারে ডিএসসিসি 2। তাই অনেক বড় সিলেবাস। এখানে 10টা প্রশ্ন, টপ 10 কোশ্চেন আমি অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 2 ফাইনাল সাজেশন বা লাস্ট মিনিট সাজেশন 2026, 75 নম্বরের পরীক্ষা, গ্রুপ এ, যেখানে 20 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 60 নম্বর। পরীক্ষায় 6টি প্রশ্ন থাকবে, 3টি লিখতে হবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা 10টি প্রশ্ন অবশ্যই দেখবে। পুরা প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো, বা নব্যপ্রস্তর যুগের বিপ্লব কথাটা বলা হয় কেন। তো এই পুরা প্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ, এই দুটির মধ্যে একটি কিন্তু পরীক্ষায় 20 নম্বরের আসবে। মাঝে থাকে মধ্যপ্রস্তর যুগ, সেই মধ্যপ্রস্তর যুগের উপরে কিন্তু টিকা আসতে পারে, প্রস্তর যুগের গুহা চিত্র বা মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। তা যাই হোক, পুরা প্রস্তর যুগ এবং নবপ্রস্তর যুগ, এই দুটি প্রশ্ন 20 নম্বরের জন্য পড়বে, একটা অবশ্যই এখান থেকে কমন পাবে। পরেরটি, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবির্ভাবের
ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। পরেরটি গ্রিক সভ্যতার দাস প্রথা সম্পর্কে আলোচনা করো। পরেরটি গ্রিক পলিশ বা নগর রাষ্ট্রের উদ্ভব ও বৈশিষ্ট্য লেখো। এই দুটোর মধ্যে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে, 4 এবং 5 দাগের মধ্যে গ্রিক সভ্যতার দাস প্রথা আর গ্রিসের পলিশের উদ্ভব ও বৈশিষ্ট্য। এই পলিশ আর দাস এই দুটোর মধ্যেও একটা আসবে, তোমরা অবশ্যই কিন্তু এই দুটো প্রশ্ন পড়বে। পরপর এই 5টি প্রশ্ন অবশ্যই পড়বে। অ্যাকচুয়ালি এখানে আমি ইম্পর্টেন্ট অনুযায়ী পরপর রেখেছি। সোফিক্লিসের অবদান সহ ধ্রুপদী গ্রিক ট্র্যাজেডির বৈশিষ্ট্য বা ধ্রুপদী গ্রিসের ট্রাজিক নাটকের বিকাশের ধারা বলেও যে প্রশ্ন হয়, একই প্রশ্ন। এক কথায় গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশ বা তার যে বৈশিষ্ট্য বা ধারা সেটা কিন্তু পড়তে হবে। পরটি স্পার্টার রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ কাঠামোর বৈশিষ্ট্য। পরটি প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য এবং প্রাচীন মিশরের ধর্মভাবনা ও বিশ্বাস সম্পর্কে লেখো। তো দেখো এখানে মিশর থেকে দুটো প্রশ্ন রয়েছে, একটা রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য আর একটা হচ্ছে মিশরীয়দের ধর্ম। এই দুটো প্রশ্নও তোমরা অবশ্যই পড়বে। 8 এবং 9 এই দুটোর মধ্যেও কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। পরটা প্রাচীন রোমান প্রজাতন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ কাঠামো। এখানে যেমন রয়েছে স্পার্টার রাষ্ট্র ব্যবস্থা ও সমাজ কাঠামো, রোমের প্রজাতন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা ও সমাজ কাঠামো। এই দুটো প্রশ্ন কিন্তু রিলেটেড প্রশ্ন, যে কোনো একটা আসতে পারে। প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য। প্রাচীন রোমের অনেক অর্থনীতি বাণিজ্য ভিত্তিক অর্থনীতিও হয়, যেটা তোমরা টিকাতে পড়বে, আর কৃষি অর্থনীতিটা তোমাদেরকে পড়তেই হবে 20 নম্বরের। প্রাচীন রোমের নগরায়ন প্রক্রিয়া সম্পর্কে লেখো। তো দেখো এখানে 12টা প্রশ্ন রয়েছে। তো 12টার মধ্যে তোমরা প্রথম দিক থেকে তো 10টা প্রশ্ন অবশ্যই পড়তে হবে। এই 10টা বা এই 12টার মধ্যে কিন্তু অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এই 12টা প্রশ্ন পড়ার পর আরও দেখো দুটো প্রশ্ন রয়েছে, তোমরা পারলে একবার দেখবে। প্রাচীন মিশরের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য আর গ্রিসের শিল্প স্থাপত্যের বিকাশ। এই দুটি প্রশ্ন আগেরগুলো পড়ার পর তারপরেই কিন্তু এই দুটো দেখবে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা চ্যানেলে পেয়ে যাবে। 2-1টি প্রশ্নের উত্তর এখনও দেওয়া হয়নি, সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন 3টি লিখতে হবে, 15 নম্বর। পরীক্ষায় 6টি প্রশ্ন আসে, সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা 10-12টা প্রশ্ন পড়বে। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, নব্যপ্রস্তর যুগের বিপ্লব। দেখো এই প্রশ্নটা নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যের মধ্যেই রয়েছে, আলাদা করে পড়তে হচ্ছে না। এথেনীয় গণতন্ত্রের বৈশিষ্ট্য, গ্রিক কমেডি নাটক, ধ্রুপদী যুগে গ্রিসের নাটক ও সংস্কৃতি। এগুলো যখন বড় প্রশ্ন হিসেবে তোমরা পড়ছো, গ্রিসের ধ্রুপদী যুগে গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারা, তার মধ্য থেকেই কিন্তু এই সমস্ত পার্ট প্রশ্নগুলো আছে, আলাদা করে পড়তে হচ্ছে না। সোফিস্ট দার্শনিক মতবাদ, সোলনের সংস্কার, আদিম শিকারী মানুষ কিভাবে খাদ্য উৎপাদকে পরিণত হয়, প্রাচীন রোমের বাণিজ্য, প্রাচীন রোমের দাস ব্যবস্থা, প্রাচীন মিশরের সমাজ কাঠামো, প্রাচীন মিশরের স্থাপত্য এবং রোমান রাষ্ট্রের প্রকৃতি। দেখো এর মধ্যে 13টা প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন, প্রায় 4-5টি প্রশ্ন কিন্তু রিপিট কোশ্চেন আছে, মানে 20 নম্বরের মধ্য থেকেই পার্ট। রোমান রাষ্ট্রের প্রকৃতি তোমরা এর আগে পড়বে, রোমান প্রজাতন্ত্রের প্রকৃতি, সেই জায়গা থেকে পড়বে। তা এই সাজেশনটা অবশ্যই তোমরা পড়বে, প্রতিটা প্রশ্ন পড়বে, কোনো একটা প্রশ্ন ছেড়ে কিন্তু যাবে না। অনার্সের স্টুডেন্ট বেশিরভাগ প্রশ্নই পড়ার চেষ্টা করবে, তাহলে রিস্ক থাকবে না এবং পরীক্ষায় ভালো ভালো প্রশ্ন কমন পেলে সেগুলো লিখতে পারবে। দেখা গেল 6টি প্রশ্নই কমন পেয়েছো পরীক্ষায়, তার মধ্যে যেগুলো বেস্ট অ্যান্সার আছে, যেগুলো সবথেকে ভালো হবে তোমাদের, সেই 3টি প্রশ্নের অ্যান্সার তোমরা করলে। এই জন্য বেশি করে প্রশ্ন পড়লে, কমনের সংখ্যা বাড়লে, তখন তার মধ্যে থেকে বেস্ট কোশ্চেনের অ্যান্সারটা তোমরা লিখতে পারবে এবং সেখান থেকে 70 বা 80% নাম্বার তোমরা পাবে। তাই এই সাজেশনের উপরে বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে দেওয়া আছে, 2-1টি প্রশ্ন বাকি, যেগুলো 2-1 দিনের মধ্যেই তোমাদের সামনে নিয়ে আসছি। আর SSC 2 যে পেপারটি রয়েছে, সেই পেপারটিরও সব প্রশ্নের উত্তর চ্যানেলে দেওয়া, তার সাজেশনও দেওয়া। তবু তার একটি লাস্ট মিনিট সাজেশন আমি এর পরের ভিডিওতে নিয়ে আসছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।